ওয়াশিংটনের ঐতিহাসিক হোয়াইট হাউসে এক শতকের মধ্যে সবচেয়ে বড় স্থাপনা পরিবর্তন ঘটছে। সোমবার ইস্ট উইংয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে নতুন একটি বলরুম নির্মাণের জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই বলরুম নির্মাণে ব্যয় হবে $25 কোটি। হোয়াইট হাউসে এক আনুষ্ঠানিক ঘোষণায় ট্রাম্প বলেন, ইস্ট উইং সম্পূর্ণ আধুনিকায়ন করা হচ্ছে এবং এটি আগের চেয়ে অনেক সুন্দর ও জাঁকজমকপূর্ণ হবে। 90,000 বর্গফুটের এই নতুন বলরুমে প্রায় 1,000 অতিথি ধারণের ব্যবস্থা থাকবে। ট্রাম্প দাবি করেছেন, এটি হবে বিশ্বের সেরা বলরুম, যেখানে ককটেল, পানীয় ও বিনোদনের সব সুযোগ থাকবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে উঠেছে বিতর্ক। ঐতিহাসিক ভবন সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে, এটি 83 বছরের মধ্যে প্রথম বড় স্থাপত্য পরিবর্তন এবং ঐতিহাসিক ভবনের ক্ষেত্রে এমন পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। ইস্ট উইংটি মূলত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়, যা 1902 সালে নির্মিত ও 1942 সালে সর্বশেষ সংস্কার করা হয়েছিল। অতীতে হোয়াইট হাউসে বেশ কয়েক দফা রূপান্তর হয়েছে। ওবামা বাস্কেটবল কোর্ট তৈরি করেছিলেন, নিক্সন সুইমিং পুলকে প্রেসরুমে রূপান্তর করেন। তবে ট্রাম্পের এই নতুন বলরুম ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও আলোচিত সংযোজন হিসেবে দেখা হচ্ছে।